2024 সালের 5ই আগস্টে বাংলাদেশের ফ্যাসিস্ট শত শত আলেমদের উপর অত্যাচারকারী, শত শত ছাত্রদেরকে হত্যাকারী, বাংলাদেশের ভূখণ্ডকে আঁকড়ে রেখেছিল যিনি 2024-এর ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে পালাবো না বলেও যিনি পালিয়ে গিয়েছিলেন, সেই অভ্যুত্থানের দিবস হচ্ছে 5ই আগস্ট। 5ই আগস্ট আমরা দেখেছি যে এই বিজয় উল্লাস ছাত্র জনতা সিজদার মধ্য দিয়ে, নামাজের মধ্য দিয়ে, অর্থাৎ গণভবন ঘেরাও করার পর, গণভবন দখল করার পর এক একজনের চোখে অশ্রু, তাদের সিজদার দৃশ্য, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে যে কোনো কালেই 71 থেকে 24 সকল বিজয়ে ইসলামপন্থীরা তাদের শুকর গুজার এক আল্লাহ তাআলার কাছেই করেছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশে যারা আমাদের এই আন্দোলনের মূল নেতৃত্ব, যে সমস্ত রাজনৈতিক দল ছিল, তারা পাল্টাপাল্টি কনসার্ট, গান, বিভিন্ন মাধ্যমে মানুষকে উজ্জীবিত করছে। তারা তাদের দুনিয়াবি কালচার অনুযায়ী, দুনিয়াবি রাজনৈতিক দল হিসেবে তারা এটা করতেই পারে, তাদের ব্যাপারে আমাদের তেমন কিছু বলার নাই। তবে দুঃখজনক, এই বিজয়ের মালিক কে? আল্লাহ। আমরা যদি মক্কা বিজয়ের কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তারা ঘরে ঘরে গিয়ে সুসংবাদ দিল, ক্ষমা করার ঘোষণা দিল, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করলো। তো আমাদের এই বিষয়টা তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই। কি এক অন্ধকার সেই সময় ছিল, কি এক বিপদের মুহূর্ত ছিল। মারা যাচ্ছে, গুম হইতেছে, এইভাবে এই সমস্ত রাষ্ট্র শক্তি তার হাতে ছিল। সেই অবস্থায় বিজয় দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা। তিনার ইশারায় এই বাংলাদেশের ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। সেই আল্লাহ তাআলার বিজয়ের উদাহরণস্বরূপ আমরা সেদিন কিন্তু সিজদায় লুটিয়ে পড়েছিলাম। সুতরাং প্রতি বৎসর এই 5ই আগস্ট এলে গোটা বাংলাদেশ ব্যাপী গণ সিজদা, গণ শুকরিয়া, এই সমস্ত কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া দরকার ছিল যারা আজকে রাষ্ট্র ক্ষমতায়। কিন্তু তারা তো আল্লাহ তাআলার সাথে তাদের পরিচয় কম, আল্লাহ তাআলার একাত্মবাদের জ্ঞান তাদের কম থাকায় তারা আজকে এই উল্লাসকে অপসংস্কৃতি দ্বারা তারা এটাকে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এটা তারা উদযাপন করতেছে। কিন্তু যে মহান রব এই বিজয় দান করলেন, সেই মহান রবের শুকরিয়া আদায়ী স্বরূপ অন্তত আমরা ইসলামপন্থী যারা আছে, মাদ্রাসাপন্থী যারা আছে, আমরা একটা নজির স্থাপন করতে পারি যে গণ শুকরিয়া, গণ সিজদা, গণ রোজা মধ্য আমরা এই দিবসগুলো পালন করতে পারি। সুতরাং আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাসী, আমরা এটা নির্দ্বিধায় বিশ্বাস করি যে এই বিজয় একমাত্র মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। তেনার সাহায্য, তেনার মদদেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বৈর শাসকের অবসান ঘটিয়ে একটি মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে ন্যায় ইনসাফের বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা আমরা আজও অবধি পাইনি। সেটা পেতে আবার আর একটা বিপ্লবের হয়তোবা মুখোমুখি আমাদের হওয়া লাগতে পারে। আশা করি, আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনে ইনসাফের পতাকা উড্ডীন করবার সম্মুখ সারিতে ইসলামপন্থীদেরকে রাখবে।